হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি বা জিই 4 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস আর 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা মডিউল 1 আর 2 থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, প্রথমেই আমরা দেখে নেব মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। যে এ টিগনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি লেখো। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 অথবা 15-এর জন্য। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 1 থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। কেনেথ ওয়ালজের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। ভারতে পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মডিউল 2 থেকে। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 10 অথবা 15-এর জন্য কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। আন্তর্জাতিক রাজনীতি পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। ভারতে পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শ গুরুত্ব লেখো। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। পররাষ্ট্রনীতির নির্ধারক বা উপাদানগুলি লেখো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে পররাষ্ট্রনীতির বিবর্তন লেখো। ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতির পর্যালোচনা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মডিউল 2 থেকে 10 অথবা 15-এর জন্য। এই তিনটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা মডিউল 1 আর 2 থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে 10 অথবা 15-এর জন্য। এবারে তোমরা দেখে নাও কিছু এক্সট্রা কোশ্চেন। আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির পার্থক্য লেখো। ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বে ক্ষমতার নতুন কেন্দ্রগুলি লেখো। আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বিবর্তনগুলি লেখো। কিউবা সংকট সম্পর্কে লেখো। এই যে 4টি কোশ্চেন বললাম, তোমরা যদি পারো অবশ্যই এই 4টি কোশ্চেন দেখে যেতে পারো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এর পরবর্তী ভিডিওতে তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেলে এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হব। চলো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।